ইঙ্কটির মেন উপাদান সিলভার নাইট্রেট, যা সাধারণত কালারলেস, কিন্তু যখন স্কিনের কন্ট্যাক্টে আসে তখন আমাদের স্কিন থেকে নির্গত ঘাম এবং তার মধ্যে থাকা নুনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড তৈরি করে এবং ইউভি বা আলট্রাভায়োলেট রে এবং সূর্যের এক্সপোজারে আসার ফলে একটা পার্মানেন্ট পিগমেন্ট পায়। ভোট দেওয়ার পর আমাদের আঙুলে এরকম একটা কালি লাগিয়ে দেওয়া হয় যাতে কেউ আর দ্বিতীয়বার ভোট না দিতে পারে একই দিনে। তো এখন কথা হচ্ছে এই কালিটা ইনডেলিবল ইঙ্ক বা এটাকে বলা হয় অমোচনীয় কালি, মানে যে রঙটা উঠে যাবে না, এটা পিগমেন্ট দেওয়া থাকে। এটা তৈরি হয় সাধারণত সিলভার নাইট্রেট বা AgNO3 দিয়ে। এটা সাধারণত কালারলেস, কিন্তু যখনই এটা আলট্রাভায়োলেট রে বা সূর্যের আলোকের সামনে আসে তখন ও একটা কালার পায়। আর এছাড়াও আমাদের বডি থেকে যে সাধারণ লবণ বেরোয় তার সঙ্গে ও রিয়্যাক্ট করেও AgCl তৈরি করে, যেটা আমাদের স্কিনে 72 ঘন্টা অবধি স্টে করে। তার ফলে কালিটাকে কোনোভাবেই ওঠানো সম্ভব হয় না, তাই কেউ চাইলেও দ্বিতীয়বার ভোট দিতে পারবে না। এটা 1962 সালে ইলেকশন কমিশন ইন্ট্রোডিউস করেছিল। তার আগে অবধি এই ব্যবস্থাটা ছিল না। বর্তমানে কিন্তু এই কালিটা আমাদের দেশের ভোটে তো ব্যবহৃত হয়ই, তার সঙ্গে আরও 20 থেকে 25টা দেশে কিন্তু আমাদের দেশ থেকে রপ্তানি করা হয়। হ্যাঁ, বিভিন্ন দেশে বিভিন্ন আঙুলে লাগানো হয়, সিস্টেমটা আলাদা। যেমন আমাদের দেশেও সিস্টেম আছে, কোনো অন্ধ ভোটার যদি আসে তার সঙ্গে তো কেউ একজন ভোট দিতে আসবে, তাহলে তারটা তো সে নিজের ভোট দিচ্ছি, আবার অন্ধজনের ভোট দিচ্ছে, তাহলে সেই যেহেতু দ্বিতীয়বার ভোট দিচ্ছে কিন্তু অন্ধজনের, সেই জন্য তার কিন্তু ডান হাতের এই আঙুলটাতে কালিটা পড়ে তখন। সো এরকম বিভিন্ন সিস্টেম থাকে। কিন্তু ইঙ্কটির মেন উপাদান সিলভার নাইট্রেট AgNO3, যা স্কিনের মধ্যে থেকে নির্গত ঘাম এবং তার মধ্যে থাকা লবণ মানে NaCl এর সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে সিলভার ক্লোরাইড মানে AgCl এবং